যারা বিয়ে করে আসেন নাই, মানে আবিয়াতা এখনো বিয়ে করেন নাই, তারা ভাই বিয়ার চিন্তাধারা বাদ দিয়ে দেন। বুঝো না এই ব্যাপারটা। যদি দেশে না যাইতে পারি তাইলে মনে করেন যে বিয়ে শাদী করাইবো না, আজীবন কুমার থাকতে হইব। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে, আত্মীয় নাই, স্বজন নাই। বাইরে কি খবর? তো ভালো আছিস নি? আমি তো এমনিতে ভালো আছি, কিন্তু যখন নাকি সিদ্ধান্ত হয়েছে যে প্রবাসীর থেকে যদি টাকা না পাঠায় তাহলে নাকি দেশে যাইতে দিব না। এখন চিন্তায় আছি, টাকা তো পাইছি, স্যালারি তো পাইছি, এখন স্যালারি তো পাঠাবো না, কারণ যেটার জন্য এত মানুষগুলো রক্ত দিয়েছে, প্রায় শতাধিকের অধিক ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আমার দেশি ভাই, রক্তের ভাই, জাতীয় ভাই। কারণ তাদের সাথে তো আমি গাদ্দারি করতে পারবো না, তাই না? তাদের সাথে বেইমানি করতে পারবো না, রক্তের মানুষ হয়েও। তো সেই ক্ষেত্রে আমি তো টাকা পাঠাতে পারবো না। তো যদি এরকম রায় হয়ে থাকে যে ইমিগ্রেশনের সময় ব্যাংকের যে টাকা আদান প্রদানের রিসিপ্ট দেওয়া লাগে, তাহলে তো আমি যাইতে পারবো না, আবার আমাকে ওমান পাঠাই দিব, ঠিক আছে? এখন কথা হইলো যে যদি আমি দেশ না যেতে পারি, যে একটা প্ল্যান নিয়ে আসছি, যে একটা প্ল্যান থাকে না যে আসছি এত বছর বিদেশ করবো, যাওয়ার পর একটা বিয়ে শাদী করবো, এরপর বাচ্চা কাচ্চা হইবো, আব্বা ডাকবো, মানে এসব চিন্তাধারা আছে না। তো আমি এইসব চিন্তাধারা নিয়ে ভয় পাচ্ছি। দেশে না যাইতে পারি তাইলে মনে করেন যে বিয়ে শাদী করাইব না, আজীবন কুমার থাকতে হইব। তো আমি বেশি চিন্তা করতেছি, বিয়ের চিন্তা করতেছি। বিয়েটা না করতে পারি, আস্তে আস্তে নিজে মানে আস্তে আস্তে বড় হয়ে উঠছি, এখন প্রায় কাছাকাছি বয়সে। চিন্তা ভাবনা করলাম 2-4 বছর পরে যাই একটা বিয়ে শাদী করবো। এরকম অবস্থা যদি হয় তাহলে আর বিয়ে করতে হবো না। তো আমার মতো যারা আছেন ভাই, যারা বিয়ে করে আসেন নাই, মানে আবিয়াতা এখনো বিয়ে করেন নাই, তারা ভাই বিয়ের চিন্তাধারা বাদ দিয়ে দেন। দেশে যদি না যেতে পারেন তাহলে বিয়ে করতে পারবেন না, এটা নিয়ে চিন্তা আছি, ঠিক আছে? দোয়া করি যেন এরকম কিছু না হয়। এদিক দিয়ে টাকাও দিব না, এদিক দিয়ে দেশও যাবো, এরকম কিছু হোক। কি করেন আপনারা? একমত হইলে কমেন্ট করেন।